আসসালামু আলাইকুম। বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া কেন বিদেশে গেছেন তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি ভিডিও বার্তায় তার অবস্থানটি পরিষ্কার করেছেন। দেখা যাচ্ছে যে অন্য যে কোনো কর্মকর্তার তুলনায় আসাদুজ্জামান মিয়া বেশ তৎপর। তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তিনি জবাব দিচ্ছেন এবং প্রথম আলোতে মোটামুটি বিস্তারিতভাবেই সেটি প্রকাশ করা হয়েছে। আমাদের সময় এই খবরটি দিয়েছে, বলা হচ্ছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিদেশে যাওয়ার খবরটি সামনে আসে। কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন তিনি। এবার বিদেশে যাওয়ার কারণ জানিয়ে ডিএমপির কমিশনার জানালেন আগামী 20শে জুন দেশে ফিরছেন তিনি। কোথা থেকে ফিরছেন তা অবশ্য বলা হয়নি। কোনো কোনো খবরে বলা হয়েছে, যেমন ইত্তেফাকে বলা হয়েছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। সেই খবরটি দর্শক ইত্তেফাকের বরাত দিয়ে গতকাল বলেছি, কিন্তু আজকে আমাদের সময় বলা হচ্ছে যে সিঙ্গাপুরে গেছেন বলে বলা হয়েছে। আর আসাদুজ্জামান মিয়া বলছেন যে তিনি 22 তারিখে দেশে ফিরছেন, কিন্তু কোন দেশ থেকে ফিরছেন এটা অবশ্য উল্লেখ নেই। ওই খবরে বলা হয়েছিল যে আসাদুজ্জামান মিয়ার এক ছেলে আমেরিকায় পড়াশোনা করেন। যাই হোক, বুধবার দেওয়া এক ভিডিও বার্তায় আসাদুজ্জামান মিয়া বলেন, আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দুই একটি মিডিয়া খবর প্রকাশ করেছে যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি, যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। মূলত হৃদরোগের চিকিৎসার জন্য ডাক্তারের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমি চিকিৎসার জন্য দেশের বাইরে এসেছি। চিকিৎসা শেষে আমি আগামী 22 তারিখে দেশে ফিরব ইনশাল্লাহ। তিনি বলেন, আমার বিরুদ্ধে দুই একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যে খবর প্রকাশ হয়েছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। জ্ঞাত আয়ের বাইরে এবং আমার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ আমার বা আমার পরিবারের নেই। মূলত একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে এই ধরনের অপপ্রচার করছে আমাকে হেয় করার জন্য, সামাজিকভাবে আমার ও আমার পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এই ধরনের হীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সবশেষে ডিএমপি সাবেক কমিশনার বলছেন, আমি সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার থেকে সবাই বিরত থাকবেন। দেখা যাক এখন তার বিরুদ্ধে কোনো অনুসন্ধান সিদ্ধান্ত হয় কিনা, অথবা তিনি আরো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেন কিনা দেশে ফিরে। একটা জিনিস বলতে হবে যে তিনি ফেস করছেন মিডিয়াকে, এটা একটা শুভ লক্ষণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।